নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা একটি ইউটিউব চ্যানেল খোলার চিন্তা ভাবনা করছেন, তাহলে কিন্তু আপনাকে এই এসইও সম্বন্ধে জানতেই হবে। আপনি যদি এই এসইও সম্বন্ধে না জানেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলে যে স্বপ্নটা নিয়ে আছেন সেই স্বপ্নটা কিন্তু কখনোই বাস্তবায়িত করতে পারবেন না। তাই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য আপনার কিন্তু এই এসইও সম্বন্ধে সবার আগে জানতে হবে। যে এসইও সম্বন্ধে যদি আপনি পুরো জেনে নেবেন, তাহলেই কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটির সাহায্যে আপনার স্বপ্নকেও পূরণ করতে পারবেন এবং সেখান থেকে আপনি সফলতাও পাবেন। আজ বন্ধু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো এসইওটা কি, খায় না গায়ে মাখে, এবং এসইও স্কোরই বা কি, আর এসইও স্কোর আপনার কত করতে হবে আপনার ইউটিউব চ্যানেলটিতে বা ইউটিউব চ্যানেলটিতে যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলোর এসইও স্কোর কত হলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই ভিডিওগুলো থেকে অনেক অনেক ভিউ আসবে। তাই বন্ধু আর দেরি না করে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলটিতে আপনি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন সবার আগে ইউটিউব রিলেটেড এন্ড ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করি। চলুন আমরা সবার প্রথমে জেনে নিই এসইওর ফুল ফর্ম কি। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে আপনার যে কোনো ধরনের ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকুক ইউটিউব চ্যানেলটি, সেই চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলো নিশ্চয়ই কোনো না কোনো দর্শক একটা না একটা সময় সার্চ করছে, সার্চ করে খুঁজে পাওয়ার চেষ্টা করছে তার যে ধরনের ভিডিও দেখতে ভালো লাগে। আর সেই এসইওর কাজ হচ্ছে আপনার সেই ভিডিওটাকে সেই দর্শকের সামনে পৌঁছে দেওয়া। যদি আপনার ভিডিওর এসইওটা ঠিকঠাক ভাবে আপনি করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেই লিস্টের টপে থাকবে, যার কারণে কিন্তু আপনার ভিডিওগুলোতে অনেক ভিউ আসবে। এসইও কি শুধু ভিডিওর মধ্যেই করা হয়? না বন্ধু, এসইও কিন্তু আপনার চ্যানেলটির শুরুতে আপনি যখন চ্যানেলটি সেটিংস করবেন, সেই চ্যানেলটিরও যদি আপনি ভালো করে ঠিকঠাক করে এসইও করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিও কিন্তু গ্রো করবে না। তাই এসইও করতে গেলে কোন বিষয়গুলোর ওপর আপনি সব থেকে বেশি নজর দেবেন, যা করে আপনার চ্যানেলটিও কিন্তু সার্চে যেন যায় এবং সার্চে সবার টপে শো করে। তার ক্ষেত্রে সব থেকে ভীষণ জরুরি পয়েন্ট হচ্ছে আপনার চ্যানেলের যে নামটি আপনি রেখেছেন, সেই নামটি কিন্তু আপনাকে ভেবে চিন্তে রাখতে হবে যে সেই নামের যেন অন্য কোনো চ্যানেল না থাকে। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি হলো আপনার চ্যানেলটির যে ডেসক্রিপশনটি আপনি লিখবেন, ডেসক্রিপশনটি কিন্তু ইউনিক ভাবে লিখবেন, যে ডেসক্রিপশনটি পড়লে মানুষের যেন আপনার চ্যানেলটির প্রতি আকর্ষণীয়তা বাড়ে। তারপরে যে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশনটি আছে, সেই কিওয়ার্ড সেকশনে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনার সাজাতে হবে। ধরুন আপনার চ্যানেলের নাম কিছু দিয়েছেন, সেই নামটাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার লিখতে হবে এবং সেখানে আপনার যে চ্যানেলটি যে ক্যাটাগরি রিলেটেড, সেই ক্যাটাগরি রিলেটেড কিন্তু কিছু কিওয়ার্ড আপনার সেই চ্যানেলটির কিওয়ার্ডের সেকশনে আপনাকে বসিয়ে দিতে হবে, যার ফলে আপনার চ্যানেলটি কিন্তু সার্চে যাবে। এবং আর আপনার চ্যানেলটি যদি সার্চে যায়, তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার চ্যানেলটি কিন্তু গ্রো হতে খুব বেশি দিন সময় লাগবে না। ঠিক একই রকম ভাবে আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটাও কিন্তু সুন্দরভাবে এসইও করতে হবে। যদি সুন্দরভাবে এসইও করতে পারবেন, তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ভিডিওর মধ্যে কাজ করবে। আর যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ভিডিওর মধ্যে কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে সার্চ থেকে যখন ভিউ আসা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলটিকে গ্রো হতে কেউ আটকাতে পারবে না। আপনার চ্যানেলটিকে ইউটিউবের সঙ্গে সঙ্গে প্রমোট করতে শুরু করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করবে। দেখুন, একটি ভিডিওর প্রপার এসইও করতে গেলে তাহলে কিন্তু আপনাকে 4টি কাজ অবশ্যই ভালোভাবে করতে হবে। সেই কাজটা হলো আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন, সেই ভিডিওটা কিন্তু আপনার ভালো করে টাইটেলটা নির্বাচন করতে হবে এবং সেই টাইটেল নির্বাচন করার সময় একটা কিন্তু ভাইরাল ট্যাগ বা কিওয়ার্ড আপনার সেই টাইটেলের মধ্যে ব্যবহার অবশ্যই করতে হবে। এবং তারপরে আসছি ডেসক্রিপশনের কথায়। এবার ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু আপনাকে অনেকগুলো কিওয়ার্ড বসিয়ে দিতে হবে এবং টাইটেলে যে কিওয়ার্ড দিয়েছেন সেই সেম কিওয়ার্ডও কিন্তু আপনাকে ডেসক্রিপশনের মধ্যে একটা বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর যে পয়েন্টটি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে ভিডিও ট্যাগ সেকশনটি রয়েছে, সেখানেও কিন্তু আপনাকে রিসার্চ করে ট্যাগ অ্যাপ্লাই করতে হবে বা কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। যদি আপনি ভালোভাবে কিওয়ার্ড বসাতে পারেন আর আপনার সেই কিওয়ার্ডগুলি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করতে শুরু করে, কাজ করা মানে কি, যদি আপনার কিওয়ার্ডগুলো সার্চে র্যাঙ্ক করতে পারে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অজস্র ভিউ আসতে শুরু করবে। এমনও হতে পারে আপনার একটি ভিডিও থেকেই
আপনার 1000 সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে যেতে পারে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আপনাকে এই ট্যাগ সেকশনে কিওয়ার্ড গুলো সুন্দরভাবে রিসার্চ করেই কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে চতুর্থ নম্বর পয়েন্টে আসি, আপনাকে আপনার যে ভিডিও ডেসক্রিপশনটি রয়েছে সেই ডেসক্রিপশনে কিন্তু 4-5টা হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তাহলে দেখবেন আপনার ভিডিওর এসইওটা খুব সুন্দরভাবে হচ্ছে। আর 5 নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেই পয়েন্টটি হচ্ছে এসইওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। ওই জিনিসটা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্সটা খুব সুন্দর হবে আর আপনার এসইও স্কোর সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। আমি বলছি আপনাদেরকে এসইও স্কোরটা কি, পরে ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু যে 5 নম্বর পার্টির কথা বললাম সেই পার্টি হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। আপনাকে কিন্তু একটি সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে, যে থাম্বনেলটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি হয় এবং যেই থাম্বনেলটি আপনার যখন ইউটিউব প্ল্যাটফর্মে শো করবে এবং দর্শকদের যে মোবাইল ইউজ করে সেই মোবাইলে যখন দর্শকরা ভিডিও আপনার ইউটিউব প্ল্যাটফর্মটি ওপেন করবে, যেখানে আপনার ইউটিউব থাম্বনেলটি কিন্তু প্রথম শো করবে এবং সেই থাম্বনেলটি দেখে যেন দর্শক সেই থাম্বনেলটিতে ক্লিক করে আপনার ভিডিওতে প্রবেশ করে। দেখলো কি না দেখলো সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার যেই থাম্বনেলটি আপনি তৈরি করবেন সেটির সাহায্যে যদি আপনার ভিডিওর ক্লিক টাচ রেট বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্স অনেক গুণ বেড়ে যাবে এবং এসইও স্কোরও অনেক গুণ বেড়ে যাবে, যার ফলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে ইউটিউব প্ল্যাটফর্মে আরো বেশি বেশি করে প্রমোট করতে শুরু করবে এবং বেশি বেশি ইমপ্রেশন দিতে শুরু করবে। সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতে অজস্র ভিউ চলে আসবে। দেখুন, আমরা যারা নতুন ইউটিউবে আসি বা ইউটিউব চ্যানেলটিকে ওপেন করি, আমরা কিন্তু এসইও সম্বন্ধে কিছুই জানি না। আমরা শুধু কি করি, আমরা একটা ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওটিকে আপলোড করি, আপলোড করে দেওয়ার পর পাবলিক করে দিই। তার ফলে কিন্তু আমরা দেখি আমাদের ভিডিওগুলোতে খুব বেশি হলে 3টে 4টে 10টা ম্যাক্সিমাম ভিউ এসে বন্ধ হয়ে যায় ভিউ আসা, আর আমরা ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মকে ছেড়ে চলে যাই। তাই আপনাকে কিন্তু এসইও সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। চলুন এইবার আপনাদেরকে বলি এসইও স্কোর কি আর এবং এসইও স্কোর কতটা হলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দেখুন, এটা একটা পরীক্ষার মতো। এসইও স্কোর কিন্তু টোটাল 100 থাকে এবং সেই 100-এর মধ্যে আপনি কত পেলেন সেটাই হচ্ছে বড় কথা। যত বেশি নাম্বার আপনি পাবেন সেখান থেকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তত ভালো পারফরমেন্স করবে। এই নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু আপনার উপরে নির্ভর করে আপনি কিরকম পরীক্ষা দিচ্ছেন, তার উপরে নির্ভর করবে আপনি কতটা স্কোর করতে পারলেন। দেখুন, এসইও স্কোর করার জন্য প্রথমে 5টি পয়েন্টের ওপর বেশি নজর দেবেন। প্রথম 50টি যে নাম্বার আছে সেই 50টি নাম্বার কিন্তু আপনি ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল এইসব থেকেই পেয়ে যাবেন। সেটা কিরকম দেখুন, দেখুন আপনাদের সঙ্গে আমি আমার মোবাইলের একটি স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে নিচ্ছি। সেখানে আপনি দেখতে পারবেন যে প্রথম 50 নম্বর আপনার কিন্তু এই বিষয়গুলোর ওপরে নির্ভর করে আপনি এই 50 নম্বর পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন, ভিডিও টাইটেল, এই ভিডিও টাইটেল থেকে কিন্তু আপনি 5 নম্বর পেয়ে যাবেন। ডেসক্রিপশন থেকে কিন্তু আপনি 5 নম্বর পেয়ে যাবেন। ট্যাগ থেকে কিন্তু আপনি 5 নম্বর পেয়ে যাবেন। একই কিওয়ার্ড আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনে ব্যবহার করার ফলে সেখান থেকে আপনি 5 নম্বর পেয়ে যাবেন এবং আপনার যে থাম্বনেলটি আপনি ব্যবহার করেছেন সেই থাম্বনেল থেকে কিন্তু আপনি 5 নম্বর পেয়ে যাবেন। আপনি যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেছেন সেখান থেকেও কিন্তু আপনি 5 নম্বর পেয়ে যাবেন। দেখুন, এরকম আর একটা শেয়ার অপশন রয়েছে, সেই শেয়ারটা যখন আপনি ভিডিও পাবলিক করবেন, কোনো ফ্রেন্ডস বা কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিওটা শেয়ার করে সেখান থেকেও কিন্তু আপনি 5 নম্বর পেয়ে যাবেন। তাই আপনি কিন্তু কখনোই আপনার ভিডিওটাকে ফেসবুক প্ল্যাটফর্ম বলুন আর আদার্স প্ল্যাটফর্ম বলুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে আপনি শেয়ার করতে যাবেন না। আপনার অডিয়েন্স যখন শেয়ার করবে সেখান থেকে কিন্তু আপনি 5 নম্বর পেয়ে যাবেন। এইরকম ভাবে কিন্তু প্রথম 50 নম্বর আপনি এইভাবেই পূরণ করতে পারবেন। আর আপনি যদি আপনার ভিডিওতে কিছু ভাইরাল ট্যাগ রিসার্চ করে কিওয়ার্ড দিয়ে থাকেন, টাইটেলটিও যদি আপনি রিসার্চ করে দিয়ে থাকেন, থাম্বনেলটিও যদি আপনি ভালো তৈরি করেছেন, আর আপনার ভিডিওর কন্টেন্ট যদি আপনার খুব ভালো, অডিয়েন্স এসে সেখানে দাঁড়াচ্ছে, দেখছে ভিডিওটাকে, মিনিমাম 30%-এর ওপরে অডিয়েন্স রিটেনশন আপনার ভিডিওতে আসছে, তাহলে কিন্তু ইউটিউব বুঝে নেবে যে আপনার ভিডিওটা ভালো পারফর্ম করছে। আর যদি ভালো পারফর্ম করে, দেখবেন মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার এসইও স্কোর 100 ছুঁয়ে ফেলবে। এই যে বাকি 50 নম্বর যে বলছি সেই 50 নম্বর কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্সের উপরে নির্ভর করবে আপনি কতটা এসইও স্কোর করতে পারলেন আপনার ভিডিওতে। এইবার বলি, আপনি এই
এসইও স্কোর কিভাবে চেক করবেন। দেখেন, একটু ভিডিওর এসইও স্কোর চেক করতে গেলে আপনার কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভিডআইকিউ। সেই ভিডআইকিউটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই ভিডআইকিউ অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সেই প্লে স্টোর থেকে এই ভিডআইকিউ অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। এবার আমি আপনাদেরকে আমার যে লাস্ট ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটির এসইও স্কোরটি বের করে আপনাদেরকে দেখাবো। আপনি আপনার ভিডিওর এসইও স্কোরটি কিভাবে দেখবেন। দেখুন, আমি এই ভিডআইকিউ অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পর এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখবেন অপটিমাইজেশন বলে একটি অপশন রয়েছে। সেই অপটিমাইজেশন অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে লাস্ট ভিডিওটা চলে এসেছে, আপনি যে কোনো ভিডিওর এসইও স্কোর দেখতে পারেন। তবে আপনি একটি কথা মনে রাখবেন, আপনার ভিডিওটা যদি পাবলিক করা হয়ে গেছে, সেই ভিডিওটার এসইও স্কোর যদি ভিউ না এসে থাকে তবে আপনি বাড়িয়ে দেখতে পারেন। কিন্তু আপনার সেই ভিডিওতে যদি ভালো ভিউ আসছে তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটার ট্যাগ সেকশন বলে কোনো কিছু পরিবর্তন করবেন না, ডেসক্রিপশনে কোনো কিছু পরিবর্তন করবেন না। যদি পরিবর্তন করতে যান, হতে পারে আপনার ভিডিওর এসইও স্কোর ডাউন হয়ে যেতে পারে। কিন্তু আমি আমার রিসেন্ট ভিডিওটার এসইও স্কোরটা আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি। এবার দেখুন, অপটিমাইজেশনে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমার যতগুলো ভিডিও আমি আপলোড করেছি আমার এই চ্যানেলটিতে, সব ভিডিও কিন্তু পরপর শো করছে। দেখুন, আমার চ্যানেলের আমি এই লাস্ট ভিডিওটার কে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা চলে আসার পরে আপনি এখানে সব দেখতে পাবেন, ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এবং ট্যাগ আপনার কাছে শো করবে। এবার ট্যাগের পাশে দেখুন কতগুলো ইয়েলো কালারের নাম্বার চলে এসছে, তারপরে দেখবেন ব্লু কালারের কতগুলো নাম্বার এসছে। আর ওপরে আপনি লক্ষ্য করুন, দেখুন এসইও স্কোর, আমার এই ভিডিওটির এসইও স্কোর কিন্তু 76। 76 কিন্তু আমার ভিডিওর এসইও স্কোর চলে এসেছে। আপনি যখন আপনার ভিডিওর এসইও স্কোর চেক করবেন, দেখবেন খুব বেশি হলে 40-42 দেখাচ্ছে। তার মানে আপনার ভিডিওগুলোর পারফরমেন্স ভালো করতে পারেনি, যার কারণে কিন্তু আপনার ভিডিওর এসইও স্কোর কম দেখাচ্ছে। যদি আপনার ভিডিওর পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এসইও স্কোরটা বাড়তে থাকবে। আর আপনি যখন ট্যাগ, কিওয়ার্ড সবগুলো সেট করবেন তখন কিন্তু আপনার এসইও স্কোর মনে রাখবেন 40-এর ওপরে থাকা চাই। যদি 40-এর ওপরে আপনার এসইও স্কোরটি চলে যায় তাহলে কিন্তু আপনি ধরে নিতেই পারেন যে আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন সেই কিওয়ার্ড গুলো ভবিষ্যতে র্যাঙ্ক করে যাবে। দেখুন, আমি যে ভিডিওটি আপলোড করেছি এই ভিডিওটি দেখুন কিওয়ার্ড গুলো কত নম্বরে র্যাঙ্ক করেছে। এই যে প্রথমে দেখতে পারবেন 1 নম্বর, আমার চ্যানেলের নামটি কিন্তু 1 নম্বর র্যাঙ্কে আছে। আমার চ্যানেলের নাম দিয়ে যদি কেউ খোঁজে সবার ফার্স্টে কিন্তু শো করবে। তারপরে দেখুন এই কিওয়ার্ডটি 3 নম্বরে, এই কিওয়ার্ডটি 4 নম্বরে, তারপরে এইভাবে 33, 34, তারপরে 7, 8 অনেকগুলো দেখুন কিওয়ার্ড আমার র্যাঙ্ক করেছে। এই যে ব্লু কালারের কিওয়ার্ড গুলোতে নাম্বার রয়েছে হ্যাশট্যাগ দিয়ে, সেই নাম্বারে কিন্তু আমার কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক করাচ্ছে ইউটিউব। আর বন্ধু, যদি আপনি না জানেন যে ভিডিওর এসইও কিভাবে করবেন তাহলে ডেসক্রিপশনে একটি ভিডিও লিংক দেওয়া আছে, সেই লিংক ভিডিওটি গিয়ে আপনি সম্পূর্ণ দেখে নেবেন। তাহলে সহজেই বুঝে যাবেন আপনি কি করে একটি ভিডিওর এসইও সুন্দরভাবে করবেন। আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।